ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা 2-3 বন্ধু মিলা যা দেখো নেটের ভিতরে, যদি তোমাদের মা বাবা জানতো তাহলে মনে হয় জুতা দিয়া বাইরে তোমাদেরকে ঘর থেকে বাহির করে দিত। বলো হ্যাঁ, সত্য তো? যদি দুনিয়া জানতো, কোনো বাবা তার মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আর যুবতীরা যা করে নেটের মাঝে, যদি দুনিয়া জানতো, কোন যুবক মনে হয় ওকে বহু স্ত্রী হিসাবে ঘরে উঠাইতে রাজি হতো না। আল্লাহ বলে, তোমাদের সাথে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি তোর সাথে। তো যেই প্রশ্ন আল্লাহকে করছিলাম, আল্লাহ মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, আপনি আবাবিলকে সব বাদ দিলাম, ফিলিস্তিনে পাঠান না কেন? ওইখানে তো আপনার খলিল শুয়ে আছে, ওইখানে তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে তো 70 জন নবী শুয়ে আছে। ওটা তো দিয়ারুল আম্বিয়া, নবীদের জায়গা। ওইখানে তো সর্বপ্রথম কেবলা তো ওইখানে, বাইতুল মুকাদ্দাস তো ওইখানে। আপনার বন্ধু তো ইমামতি করলো ওইখানে, 1.25 লক্ষ নবীদেরকে আপনি জমা করলেন ওইখানে। আপনি আবাবিল পাঠান না তো পাঠান না কেন? আল্লাহ বলতে চাইতেছে, পাঠাই তো পাঠাই কি করা? এদের চেহারা তো দেখ, এরা আমাকে আল্লাহ বলে স্বীকার তো করে, কিন্তু এদের কাছে তো প্রমাণ নাই যে আমাকে ভালোবাসে বলে তো, কিন্তু প্রমাণ তো নাই। কোন প্রমাণই যদি না দিত, একটাই যদি করত, আমি ডাকতে দেরি ছুটে আইসা পায়ে পড়তে যদি দেরি না করত, তাইলেও তো হইতো। আমি তো ডেলি 5 বার ডাকি। কে ডাকে? দুনিয়ার পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়, জেল জরিমানা হয়, এমন কি হয় গুমও হইতে হয়। না হইতে হয় না? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? 99 পদের মালিক ডাকে। এটাই বুঝি ইহুদিদের কিতাবে লেখা আছে। শেষ কথা আমার, 2090-99 দশকে আমি দুবাইতে সময় লাগাইতেছিলাম। ফিলিস্তিনের এক বড় আলেম এখনো জীবিত আছে, আমার বড় ঘনিষ্ঠ। প্রথম পরিচয় তার সাথে, আমরা সেম বয়সেরই ছিলাম। এখন তারও পাইকা গেছে, আমারও পাইকা গেছে। সে আমাকে বলতেছিল, শোনো তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। সে বলতেছে, আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূর। যেইখানে দাজ্জালকে কতল করা হবে, ওটাকে আমাদের কোরআনের ভাষায় বলে, হাদিসের ভাষায় বলে বাবে লুদ। ওইখানে জব করবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে, ওইখানে আর বাড়ি। বলে আমার প্রতিবেশী ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করতেছিল, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তা আমি বলতে জবাব বললাম ওকে যে ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? তুমি তো ইহুদি। পরক্ষণে ভাবলাম ওর সাথে তর্কে জড়ানো ঠিক হবে না। ও বলল যে আমার একটা তথ্য জানার দরকার, এই জন্য তোমাকে প্রশ্ন করলাম। আলেম বলল যে আমি ওকে জবাব দিলাম যে শোনো, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? হয় মুসল্লি? হ্যাঁ, শিবপুরেও তো আছে, ফজরে শুধু ইমাম আর মুয়াজ্জিম হয়, আর কেউ হয় না। না হয় না? বর্ষার দিনে, শীতের দিনে, ঠিক না? কনকনে শীতের দিনে কোনো মুসল্লি মসজিদে আসে না। আসে নাকি? হ্যাঁ। তো বলে আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো ওই আলেম চিৎকার দিয়া বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তোকে জিজ্ঞাসা করছি এটার অর্থ কি? বলে আমাদের কিতাবে লেখা আছে, যেই দিন ফজরের জামাত আর তোমাদের জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে, এর আগ পর্যন্ত তোমরা শুধু মায়ের খাইতে থাকবে। এই জন্যই আমি বলছিলাম যে ভালো তো বাসি বলি, কোন প্রমাণ তো নাই। যদি একটা প্রমাণ দিতে পারতাম, তাইলেই মনে হয় মুসলমানকে কোনোদিন পরাজয় বরণ করতে হতো না, কোনোদিন বিজাতিদের হাতে নির্যাতিত হইতে হতো না, কোনোদিন হতো না। যদি নামাজের জন্য সাড়া দিত, আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি করত।
এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো বলেন? বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে, ইসলামী মহাসম্মেলন থেকে যারাই আমরা এখানে আসি আর যারাই আমার কথা শুনতেছেন, আসেন মনের থেকে তওবা থেকে। আমি হাদিস দিয়া প্রমাণ দিব, ইল্লাম ইয়াতুবু। আমি হাদিস লম্বা, আমি শর্ট দিতেছি, শর্ট হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসি হাদিসের শব্দ দিতেছি। ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে তোমরা যদি ইউটার্ন না নিলে, কোরআনও বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় চলে আসছে, আমরা যদি ইউটার্ন না নিলাম, আল্লাহর কদমে যদি না পড়লাম, কুদরতি পায়ে যদি না আসলাম, তাহলে আল্লাহর ওয়াদা অঙ্গীকার ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, তাহলে আমি তোমাদেরকে অপারেশন চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো, চালাইতেই থাকবো। কেননা আল্লাহর রসুল দুটা কথা বলে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলছেন যে আমার উম্মতকে আল্লাহ শাস্তি দুনিয়াতেই দিবে। কয় জায়গায় দিবে? কয় জায়গায়? দুই জায়গায় দিবে, দুই জায়গায়, একটা দুনিয়া আর একটা কবরে। দুনিয়ায় দিবে, বলছে দুনিয়ায় কি দিয়া দিবে? বলে অহেতুক হত্যা হবে, অনর্থক হত্যা। আজকে যেইরা ফিলিস্তিনে প্রতিদিন ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ওয়াক্ত, 5 ওয়াক্ত তো পড়ে, আর 1 ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। 6 ওয়াক্ত নামাজ ওরা পড়ে, ডেলি জানাজার নামাজ পড়ে। 200-100 লোক ডেলি মারা যায় ওইখানে, নাইলে এই কয়দিনে 40,000 হইল কি করে? 40,000 লোক হয়ে গেছে অকমপ্লিট। আল্লাহ রসুল বলছে অনর্থক হত্যা। আমরা যদি এখনো ইউটার্ন না নিলাম, ঠিক না হইলাম, তাহলে আল্লাহ অপারেশন চালাই যাবে।